আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম। এই যে বল ভর্তি শাক নিয়ে বসছি, কারণ আজকে আমার বাসায় একটি স্পেশাল আয়োজন আছে। স্পেশাল আয়োজন বলতে কি, মানুষে পোলাও মাংসর দাওয়াত করে, কিন্তু আমি পোলাও মাংস দাওয়াত করি না। কিন্তু পোলাও মাংসর তো বেশি স্বাদ এটা আর কি, যারা পছন্দ করে। আজকে আমার বাড়িতে কাজির ভাতের আয়োজন। তো আমরা কাজির ভাতটা কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। তো এখানে আনা হয়েছে টাটকিনি মাছ, এখানে শাক আছে, শুটকি, 3-4 রকমের শুটকি আছে। তো আমার শাকগুলো বাছা শেষ, ধোয়াও শেষ, আইসা পড়ছি রান্নাঘরে। এখানে শাকটাও মজা গেছে। আর এখানে আমি ভালো চাল দিয়ে ভাত বসাইছি, কারণ সবাই তো আর সবটা পছন্দ করে না। যারা পছন্দ না করে তারা বলে এটা পচা ভাত, কিন্তু আমরা অনেক পছন্দ করি, আমরা বলি কাজির ভাত। তো এখানে টাটকিনি মাছগুলো ধোয়া হয়ে গেছে, লবণ মশলা এগুলো মাইখা রাখছি। ইলিশ মাছ এই আনার জন্য বাজারে যাওয়া হয়েছিল, কিন্তু ইলিশ মাছ আজকে বাজারে নাই। কারণ আমাদের এলাকার মধ্যে যে বাজারটা, এই বাজার ইলিশ মাছ একজনও আজকে আনে না, এই জন্য টাটকিনি মাছ আনা হয়েছে। তো আমার বোনকে না ঠাট্টা করে বলছি যে কাজির ভাতের দাওয়াত আসিস, কিন্তু আমার বোন দেখেন মাছ কিনা নিয়ে আসছে, কিন্তু মাছটা বেশি ভালো ছিল না। দেখা কিনতে পারে নাই, মাছটা ছিল বরফ দেওয়া। কারণ জুরাইন বাজার গেছিল, জুরাইন বাজারও মাছ নাই। এই একটা লোকেই নাকি এই মাছগুলো নিয়ে বসা ছিল, এখান থেকে একটা মাছই কিনছে। কিন্তু কি আর করা, যাই হোক, যা আনছে আলহামদুলিল্লাহ, এই আল্লাহ দরবার লাখ শুকুর। এই দেখেন মাছটা কীরকম লাল দেখা যাইতেছে, কারণ বরফ দেওয়া তো, এই জন্য এরকম দেখা যাইতেছে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে যে বেগুনগুলা কাইটা নিয়েছি, ইলিশ মাছ কাটাও শেষ, এইগুলো এখন ভাজবো। টাটকিনি মাছও ভাজবো, কারণ আমরা লোকজন অনেক বেশি। তো আমার ভাইয়ের বউ মাকেও ফোন দেওয়া হয়েছে, কিন্তু আমার মারও শরীরটা বেশি ভালো না, আর আমার ভাইয়ের বউ শরীরটাও বেশি ভালো না। এই তো আমার রান্নাবান্না শেষ, আমাদের কাজির ভাতের মেহমান চলে আসছে। তাই ঘরে চলে আসছিল ওরা। তো আমি আবার একটু ভিডিও করার জন্য আমি বললাম যে তোমরা সবাই বাইরে যাও। তো বাইরে যাওয়ার পর আমি ক্যামেরাটা একটু ধরছি। তো এখানে ইলিশ মাছ ভাজা, টাটকিনি মাছ ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে এই যে হ্যাঁ মাছ ভাজা, ভাত। এখানে আছে লইট্টা শুটকি ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, মটর সিম ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরা ভর্তা। এই হলো আমাদের কাজির ভাতের আজকের আয়োজন। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। এই যে শাক ভাজিও আছে সাথে। তো ঠিক আছে, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করি, কারণ বেলা অনেক হয়ে গেছে। এত আয়োজন, এগুলো তো একটু দেরি লাগছে, অনেক দেরি লাগছে, একটু দেরি না। এখন বাজে বিকেল 4:30টার মতো বাজে গেছে, কারণ এখন দুপুরের খাওয়ার টাইমও লেট হয়ে গেছে অনেক। এজন্য আমাদের সবারই আমরা খিদা লাগছে, আমাদের সবারই পেটে খিদা, এজন্য আমরা বসে পড়ছি। তো ভাইয়ের মেয়েরা আসছে কাজির ভাত খাওয়ার জন্য, আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে এই ভাতটা। তো এখানে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব। তো এখানে ভাত খেতে খেতে কিন্তু আমরা কথাও বলতেছি। এক বোনে আরেক বোনের বলতেছে আমি মাছ আনছি, তুই কি আনছস? তো ওরা এমনি মাছ নিয়ে হাসাহাসি করতেছে। তো আমি বললাম মাছ কেন পাঠাইছস, কারণ আমি তো শয়তানি করছি, এই কারণে আমি বলছি, কারণ আমি তো মাছ আনছি। মাছ আইন না আমার কোটাও শেষ। তো দুষ্টামি কারণে তো পাঠাই দিছে সত্যি সত্যি। তো যাই হোক, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করলাম, কারণ একসাথে সবাই বসলে না, যাই হোক না কেন, ভর্তা ভাজি বা যাই হোক না কেন, ভালো ভালো খাবারের প্রয়োজন হয় না, এর ভিতরেই না একটা অন্যরকম শান্তি বা অন্যরকম সুখ। আর এই ভাতগুলো কিন্তু আমাদের সবার কাছেই মধুর মতো লাগে। কে পছন্দ করে বা কে কে না করে এটা বলতে পারি না, কারণ অনেকে অনেক জিনিস পছন্দ করে বা করে না। তো আরও লোকজন ছিল, আজকে বলা হয় নাই ওনাদেরকে। তো আরেকদিন ইনশাল্লাহ আরেকদিন আবার রান্না করে যারা বাকি আছে তাদেরকেও খাওয়াবো, কারণ এই ভাতগুলো অনেকেরই শখ করে খায়, আবার অনেকে গন্ধ সহ্য করতে পারে না। আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই মেয়ে বোনটা না, ওর স্বামী হাসপাতাল, আমার বোনের জামাইকে হাসপাতাল ভর্তি করা হয়েছে আবার, কারণ আবার অপারেশন হবে। কিন্তু এই কাজির ভাতের কথা শুনে না এখনও যায় নাই, খাওয়া দাওয়া করে তারপরে এলা যাবে, কারণ খাইছে। কারণ একবার অপারেশন হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন, আমি আপনাদের সবার কাছে শেয়ার করছি। তো এখন আবার আরেকটা অপারেশন হইব। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন
আল্লাহ যেন ওকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে, এই দোয়াই সবাই করবেন।